নমস্কার বন্ধুরা, সহজে রান্না চ্যানেলে আমি শ্যামলী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো শীতকালের একটা খুব সুন্দর শাকের রেসিপি, ছোলা পালংয়ের ঘন্ট। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে রাখা বেল বাটনটা অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারবেন। ছোলা পালংয়ের ঘন্ট করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পালং শাক। খুব ভালো করে আমি পালং শাকটা ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ছোলার শাক। ছোলার শাকের ডাঁটিগুলো ফেলে আমি বেছে নিয়েছি। এবার এই শাক দুটোকে একসাথে কিন্তু আমি ভালো করে কুচিয়ে নেব। তার আগে একটা মশলা রেডি করব। মশলাটা রেডি করে দেখানো যাক। আমি চাটুটা গরম করে এর মধ্যে নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, গোটা জিরে, আর 1/4 টিস্পুন মৌরি। এই দুটোকে ভালো করে আমি তাওয়ায় গরম করে নিচ্ছি। গরম করে ঠান্ডা হয়ে গেলে এ দুটোকে আমি একসাথে বেটে নেব। আর তার সাথে অ্যাড করব আমি রাঁধুনি, খুব অল্প পরিমাণে রাঁধুনি। দেখুন, শিলের উপর আমি জিরে ভাজা আর মৌরি ভাজাটা নামিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে রাঁধুনি। আমি 250 গ্রাম পালং শাক আর 100 গ্রাম ছোলার শাক নিয়েছি। সেই আন্দাজে কিন্তু আমি আমার মশলাটা দেখালাম। শাকের ঘন্টর জন্য এটাই কিন্তু মেন মশলা। বেটে নিচ্ছি আমি মৌরি, জিরে ভাজা আর রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু কাঁচা। এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। অনেকেই জানে, আবার অনেকেই জানে না। ছোলা পালংয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে খুব অসাধারণ খেতে লাগে। অর্ধেক ভাত এই শাক দিয়ে উঠে যায়। এবার আমি কড়াই দিয়ে দিয়েছি 2-3 চামচ সাদা তেল। আপনারা চাইলে সরষে তেলেও রান্নাটা করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, খোসা ছাড়ানো চিংড়ি মাছটা। খুব ভালোভাবে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে কিন্তু আমি তেলের মধ্যে চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। শীতকালে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকতে একদম ভুলবেন না। খুব নিত্য নতুন রান্না করে শীতকালে আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপি। দেখুন, চিংড়িটা মোটামুটি লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি চিংড়ি মাছটা এক সাইডে সরিয়ে রেখে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে দিলাম একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। লাল রঙের আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব ছোলা আর পালং শাক যে কুচিয়ে রেখেছি একসাথে, সেটা। পালং শাক আর ছোলার শাকটা কোচানোর আগে খুব ভালোভাবে 3-4 বার ধুয়ে নিতে হবে, যেহেতু একটু বালি থাকে। ধুয়ে একসাথেই কুচিয়ে নেব আমি। তার আগে পালং শাকের ডাঁটিগুলো আর ছোলার শাকের ডাঁটিগুলো কিন্তু আমি বেছে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোলা পালং শাক একসাথে কোচানোটা। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। শাকে খুব বেশি হলুদ দিতে নেই, দিলে কিন্তু এর সবুজ ভাবটা নষ্ট হয়ে যায়। সেই জন্য খুব অল্প পরিমাণে হলুদ দিলাম। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। যেহেতু শাকটা কমে অল্প একটু হয়ে যাবে, সেই জন্য লবণের ভাবটাও কিন্তু হাতে রেখে লবণটা অল্প করেই দিতে হবে। দিয়ে কিন্তু শাকের সঙ্গে মেশাতেই দেখুন শাকটা খানিকটা কমে গেল। লবণ হলুদটা মিশিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে রেখে দেবো মিনিট 5-এর জন্য। ফিরে আসলাম মিনিট 5 পর। এবার একটু নাড়াচাড়া করে নেব। এই শাক ছোলা পালংয়ের ঘন্টে কিন্তু একদমই জল পড়বে না। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে যে রাঁধুনি, জিরে আর মৌরি বেটে রেখেছিলাম আমি, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই আছে। মশলাটা দিয়ে আবারও মিনিট 2-3 নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে শাকের সাথে মিশে যায়। মিনিট 2-3 নাড়াচাড়া করার পর আমি কিন্তু এর মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দেব স্বাদের জন্য। আমার যেমন চিনিটা না দিলে একটু ভালো লাগে না। আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু মাছ দিয়েছি, অনেকে মনে করেন শাকে মাছ দিয়েছি আবার চিনি দেবো, কিন্তু আমার এক একজনের টেস্ট তো এক এক রকম হয়। আমি 2-4 দানা চিনি এর মধ্যে কিন্তু অ্যাড করব। দিয়ে দিলাম 2-4 দানা চিনি। চিনিটা দিয়ে আর মিনিট খানেক আমি
নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিন্তু একদম নামিয়ে নেব ছোলা পালংয়ের ঘন্ট। এতে আমার আর কিচ্ছু করার নেই। গরম গরম ভাতের সাথে সার্ভ করলে অসাধারণ লাগে। আপনারা সকলে ট্রাই করবেন বাড়িতে। দেখুন নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে ছোলা পালংয়ের ঘন্ট একদম নিত্য নতুন একটা রেসিপি, আমার মায়ের হাতে শেখা। আপনারা সকলে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির